আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপু এবং ভাইরা, সবাইকে জানাই শুভেচ্ছা। এই তো আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। তো বাড়িতে গ্রামের বাড়ি প্রথমে আসলাম আমার কুটি কাকার বাসায়। তো কুটি কাকার বাসায় ঢুকেই দেখি অনেকগুলো ছাগল এবং তাদের সাথে কিউট কিউট অনেকগুলো বাচ্চা, তার সাথে আরো দেখি অনেকগুলো মুরগি। তো এই ছাগলটারে আমি একটু গুতাগুতি করলাম উঠার জন্য, কিন্তু এতটাই অলস যে উঠলো না। পরে চলে গেলাম আবার আর দুটো বাচ্চার কাছে। তো একটারে গুতা নচটে উঠেই গেল, আর একটা উঠলো না। তারপরে এই দুটো দেখি ওর মায়ের দুধ খাচ্ছে, তো ভালো কথা। আমি কুটি কাকা এই জন্য বললাম যে আমার আব্বুরা হচ্ছে 6 ভাই। তা আমরা এভাবেই বলে সম্বোধন করি, কারণ বড়, ছোট, মেজো, নোয়া, কুটি এবং ছোট ছোট এখন করার কিছু নেই, অনেকগুলো সম্বোধন করার জন্য এভাবে বলতে হয়। তো আমি এখন দেখি যে হচ্ছে আমার কুটি কাকা এবং কাকি দুজনেই কিন্তু চাকরি করে, ইচ্ছা থাকলেই উপায় হয় মানুষ বলে, সেরকম আর কি। তারা অনেকগুলো ছাগল এবং মুরগি পালে। এই যে দুইটো সাদা মুরগি দেখতেছেন, এই দুইটো মুরগির কথা আমার কাকি বলল যে উনি নাকি ব্রয়লার মনে করে কিনছিলেন, যারা ভ্যানে করে বিক্রি করেন, কিন্তু ওনারা মিথ্যে কথা বলছিলেন, ব্রয়লার বলে বিক্রি করছে। এখন দেখে সাদা কক। মানুষ আসলে কত প্রকারের হতে পারে, দেখেন মিথ্যা কথা বলে ব্যবসা করছে। তো কাকি বুদ্ধি করে দেখেন কিভাবে পুতুল কেটে ওদের খাবার পাত্র বানাইছে। তো এদিকে দেখি একটা বিড়াল, কাকিরে জিজ্ঞেস করলাম এই বিড়াল কি আপনি পালেন? তো কাকি বলল না, বিড়ালটা আমার হয়তো হাত নেড়ে একটু সম্বোধন করলো, কিন্তু পরে আবার দেখি ভয়তে পালিয়ে গেল। তো কাকিদের ঘরের পিছনে দিয়ে সাইডে যায় দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যেখানে মূলত আমরা দাদিকে দেখতে গেছিলাম। আমার দাদি খুবই অসুস্থ, বয়সও বেশি হয়ে গেছে, যার কারণে অনেকদিন পরে যাওয়া গ্রামের বাড়িতে। এইখানে একটা বিষয় যে গ্রামে একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ফ্রেশ বাতাস। হ্যাঁ, এই ফ্রেশ বাতাসটা আসলে শহরে পাওয়া যায় না। এত এত মজা লাগতেছিল এই মানে পিছন সাইডটা এসে। দেখেন মনে হচ্ছে যে ঝড় হচ্ছে, কিন্তু ঝড় না। পাতাগুলো বা গাছের পাতাগুলো এমন ভাবে নড়তেছিল, এত ভালো লাগতেছিল যে একদম মানে মনটা শীতল হয়ে যাচ্ছিল। এই দেখেন কিভাবে গাছের পাতাগুলো দুলতেছে, মনে হচ্ছে বিকট আকারে ঝড় হচ্ছে, আসলে ঝড় না, একদম ফ্রেশ বাতাস। গ্রামে অনেক গরমের মধ্যেও এটা একটা শান্তি। গ্রামে যেহেতু কারেন্ট থাকে না, আল্লাহর একটা নিয়ম আর কি বলবো আমি। গ্রামে অনেক বাতাস হয়। তো এই তো চলে আসলাম আমরা আর আমার মেজো কাকার বাসায়, একই জায়গায় বাড়ি ওনাদের। তো সব বাড়িতেই, গ্রামের সব বাড়িতে 100% বাড়ির মধ্যে 90% বাড়িতেই দেখি হাঁস, মুরগি, গরু, ছাগল পালে। তো আমার কাকারাও ব্যতিক্রম না, অল্প কিছু হইলেও সবাই গরু ছাগল পেলে থাকে। তো এই তো আমরা তার কাকুর বিল্ডিং এ চলে গেলাম। তো যাওয়ার পরে আমাদের বসতে দিল, বসেই চাচাতো ভাইয়ের বউরা আসলো, এসে কিছু নাস্তা দিল আমাদের জন্য। তো এখানে আমরা অনেক গল্প করতেছিলাম। তো এখানে নাস্তা খাওয়ার শেষে আবারও কুটি কাকার বাসায় চলে আসলাম। এসে কাকা দেখি কাকি অনেক কিছু রান্না করে ফেলেছে। কাকিরে বললাম আপনি তো খুব এলাহি কাণ্ড করে ফেলেছেন, অনেক কিছু রান্না করছেন।
এত কিছু কেন রান্না করছেন? এত এই দুপুরবেলা তো খাওয়া সম্ভব না। কাকি বলল অনেকদিন পরে তোমরা আসছো, এখন এত কিছু রান্না না করলে কি হয় বলো? তো কাকি এখানে বড় মাছ, ডাউল, গোশ এবং ছোট মাছ রান্না করেছিল। আমি বললাম ছোট মাছটা তো অনেক মজা হয়েছে। কাকি বলল ছোট মাছটা হচ্ছে নদীর মাছ, যার কারণে এত বেশি মজা হয়েছে। তো আমরা অফ ক্যামেরায় সবাই খেয়ে নিলাম। এখানে আমার ছোট বোনটা ওর বাচ্চাটাকে খাওয়াচ্ছিল। বাচ্চাটা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আসলে কিছু করার নেই, এখনকার বাচ্চারা এইভাবেই বড় হচ্ছে। তো এই তো খাওয়া দাওয়া শেষে মিষ্টি এবং দই এনে দিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ।